আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝখানে 114টা সূরা নাজিল করেছেন। এই সূরাটা হচ্ছে 103 নাম্বার সূরা, যেটাকে মাক্কি সূরা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝখানে 4টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। যদি কোনো ব্যক্তি এই 4টি মৌলিক বিষয় অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে কোনো সন্দেহ নেই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলে যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে আমরা জাহান্নামে যাব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমরা জাহান্নামে যাব। কি সেই 4টা গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝখানে বলছেন, ওয়াল্লা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি। ইন্না মানে নিশ্চয়, আল ইনসান মানে মানুষ, লাফি অবশ্যই মধ্যে, খুসর মানে ক্ষতি। নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে। এই সূরাটাকে আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই সূরার মাঝখানে সময়ের কসম কাটলেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ের শপথ করেন, যেই বিষয়ের কসম করেন, সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছু নিয়ে কসম করবেন না, এটাই স্বাভাবিক। আর পবিত্র কুরআনুল কারীমের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয়ের কসম করেছেন, যেমন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজ জাইতুন, জাইতুনের কসম, ওয়াল লাইলি, রাতের কসম, ওয়াশ শামসি, সূর্যের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝখানে অনেক বিষয়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের সকল সৃষ্টির নামে কসম করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু দুনিয়ার মাঝখানে সৃষ্টি করেছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে নিয়ে কসম করতে পারে। কিন্তু যারা আমরা মানুষ রয়েছি, আমরা যারা সৃষ্টি রয়েছি, তারা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো নিয়ে শপথ করতে পারবো না, অন্য কারণ নাম নিয়ে কসম করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাসা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোন কিছুর নামে কসম করলো, সেই ব্যক্তি নিশ্চিত কুফরি করলো। যদি অজান্তে কুফরি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেও পারেন। আর যদি জেনে শুনে আমরা কুফরি করি, সম্ভাবনা বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যদি তাওবা করি সেটা ভিন্ন বিষয়। সম্মানিত হাজরিন, তাহলে কসম করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অথচ মানুষ কসম করে আগুন নিয়ে, অথচ মানুষ কসম করে চন্দ্র সূর্য নিয়ে, অথচ মানুষ কসম করে মসজিদ মাদ্রাসা নিয়ে, অথচ মানুষ কসম করে কুরআন নিয়ে। যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য যে কোনো বিষয় নিয়ে কসম করলো, তারা আল্লাহর সাথে কুফরি করলো। আর যারা আল্লাহর সাথে কুফরি করলো, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তাহলে আমাদেরকে কসম করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন এই সময়কে কসম করে, সময়কে শপথ করে আমাদেরকে মোটামুটি ভাবে 3টা জিনিস বোঝাতে চাইলেন। প্রথম যেটা বোঝানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে শপথ করে বোঝাতে চেয়েছেন যে এটা হচ্ছে আমাদের হায়াতের কসম।
আমাদের মাঝখান থেকে একটি করে দিন রাত অতিবাহিত হচ্ছে, মানে আমাদের যে হায়াতের গাছ রয়েছে সেই গাছ থেকে একটি করে পাতা ঝরে পড়ছে, অথচ মানুষের চলাফেরা, মানুষের উঠা বসা, মোয়াবেলা দেখলে মনে হচ্ছে না যে মানুষের হায়াত যে আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে শপথ করে বলছে, এটা তোমাদের হায়াতের কসম, তোমাদের সময়, তোমাদের হায়াত আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, অথচ আমরা বেখবর হয়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়কে শপথ করে সতর্ক করছেন, আর শয়তান আমাদেরকে সময় সম্পর্কেই ভুলিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আমাদের ছোটবেলা থেকে স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করব, এরপরে যখন শেষ বয়সে হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে ফেলবো, এটা হচ্ছে আমাদের একটা কমন ফিলোসফি। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে শয়তানের একটা নিদর্শন। শয়তান মানুষকে সময় সম্পর্কে ভুলিয়ে রাখে। ধরে নেন আপনার গড় আয়ু হচ্ছে 50 বছর, এখন আপনার জীবন থেকে 30-40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আপনার হাতে সময় রয়েছে 10 বছর। এই সময় কিন্তু আর বাড়বেও না, আর কমবেও না। এই 10 বছর সময়ের মাঝখানে আপনি হয়তো খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, পরিবারের সময় নষ্ট করবেন, অযথায় আড্ডা দিয়ে আপনি সময় নষ্ট করবেন। আপনি কতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বরাদ্দ রাখলেন, আপনি কতটুকু সময় আল্লাহর রাস্তায় আপনি খরচ করলেন, এই সময় কিন্তু আপনার বাড়বেও না, আর কমবেও না। তাহলে আমাদের প্ল্যান থাকতে হবে এই 10 বছর সময়টা আমরা কিভাবে পরিচালনা করব। আপনার আমার পরিকল্পনা থাকতে হবে যে এই 25 সাল আমরা দিনের জন্য, ইসলামের জন্য কতটুকু কাজ করতে চাই, 26-এ আমরা কি করতে চাই, 27-এ আমরা কি করতে চাই, দিনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য আমরা কিভাবে পরিকল্পনা করতে পারি। অথবা আমাদের জীবন থেকে যে সময়টুকু অতিবাহিত হয়ে গিয়েছে, সেই সময়ের মাঝখানে কতটুকু সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বরাদ্দ রেখেছিলাম, কতটুকু সময় আমরা ইসলামের জন্য ব্যয় করেছিলাম, কতটুকু সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলাম। এই সময় যে রয়েছে, এই সময়টুকু যদি আমরা খাতা কলমের মাঝখানে হিসাব করতে ব্যর্থ হই যে কতটুকু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আর কতটুকু সময় আমরা দুনিয়ার পিছনে ব্যয় করেছি, এই হিসাবটা যদি আমরা খাতা কলমে করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাফের মাঝখানে 179 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বালহুম আদল, বরং এরা তার থেকেও নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দান করেছিলাম কিন্তু করব দ্বারা সঠিকটাকে উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দান করেছিলাম কিন্তু তারা সত্যকে শুনতো না, সত্যটাকে শুনেও না শোনার ভান করতো। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দান করেছিলাম কিন্তু চক্ষু থাকা সত্ত্বেও তারা সত্যটাকে চিনত না, সত্যটাকে দেখেও না দেখার ভান করত। উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে গবাদি পশুর মতো, বালহুম আদল, বরং এরা তার থেকেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। যারা সময় সম্পর্কে গাফেল থাকবে, যারা তাদের পরিণতি সম্পর্কে গাফেল থাকবে, সময়কে মূল্যায়ন করবে না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেরদের সাথে অন্তর্ভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত হাজরিন, তাহলে আপনার আমার পরিকল্পনা থাকতে হবে সময় নিয়ে
আপনার আমার সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে আপনার আমার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে বুঝাতে চাইলেন, স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ রয়েছি, তারা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছি। কেননা